মাথার উপর জরাজীর্ণ ছাদ চুয়ে পড়ছে বৃষ্টির পানি, আর এই চরম প্রতিকূলতাকে উপেক্ষা করেই এক হাতে ছাতা অন্য হাতে কলম ধরে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। পটুয়াখালীর গলাচিপার কোটখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে দেখা যায় এমন নজিরবিহীন দুর্ভোগের দৃশ্য। 12 জুলাই মাদ্রাসাটিতে অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ সময় জরাজীর্ণ ভবনের ছাদ চুয়ে মুহূর্তেই পানি পড়তে শুরু করে শ্রেণীকক্ষে। নিরুপায় হয়ে সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা এক হাতে ছাতা মেলে ধরে অংশ নেয় পরীক্ষায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্য ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনার। স্থানীয় সূত্র অনুযায়ী 1927 সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী মাদ্রাসাটির মূল ভবন দীর্ঘদিন ধরে সংস্কারহীন। ফলে প্রতি বছর বর্ষা মৌসুম এলেই শিক্ষক ও শিক্ষার্থীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। পাশেই একটি নতুন ভবনের নির্মাণ কাজ চললেও তা এখনো পুরোপুরি প্রস্তুত না হওয়ায় তা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজির আহমেদ জানান, ভারী বৃষ্টি হলেই গুরুত্বপূর্ণ এই শ্রেণীকক্ষটির ছাদ থেকে অনবরত পানি পড়ে, যা শিক্ষার্থীদের চরম দুর্ভোগে ফেলে। তবে নতুন ভবনের নির্মাণ কাজ প্রায় শেষের পর্যায়ে থাকায় আগামী 1 মাসের মধ্যে সেখানে শিক্ষা কার্যক্রম শুরু করার আশা প্রকাশ করেন তিনি। কর্তৃপক্ষের দেয়া নির্ধারিত সময়ের মধ্যে নতুন ভবনটি চালু হলে এই সংকটের স্থায়ী সমাধান হবে এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের। জরাজীর্ণতার অবসান ঘটিয়ে দ্রুত শিক্ষার সুপরিবেশ নিশ্চিতের অপেক্ষায় সবাই। নিউজ ডেস্ক, দেশ টিভি।